পরিবারের সদস্যের জন্য আপনি যে ওষুধ কিনছেন তা জাল নয় তো? অসুখ সারানোর জন্য বাড়ির লোককে যে ওষুধ খাওয়াচ্ছেন তাতে বিপদ আরো বাড়ছে না তো? কলকাতায় পর্দাফাশ হলো জাল জীবনদায়ী ওষুধের চক্রের। উদ্ধার হলো প্রায় 6.5 কোটি টাকার জাল ওষুধ। হদিশ মিলল প্রচুর জাল ইঞ্জেকশনের ভায়োলেট। গোডাউন থেকে উদ্ধার হয়েছে নামি দামি ব্র্যান্ডের ওষুধের কোম্পানির প্রায় 300টি ফাঁকা বাক্স, 400টি লেবেল। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এখানে জাল ওষুধ প্যাকিং হতো, তারপর তা নামি ব্র্যান্ডের ওষুধের বাক্সে ভরে সাপ্লাই হয়ে যেত অন্যত্র? অনলাইনেও এই ওষুধ বিক্রি করা হতো বলে সূত্রের খবর। যে ওষুধগুলি এখানে মজুত করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম, এক একটি ইঞ্জেকশনের দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা করে। এত দামি ওষুধ এখানে মজুত করা হয়েছিল। এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তারা সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ। 6 কোটি 7 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার, যার মধ্যে বেশিরভাগই ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগে। ভাবুন, টাকা খরচ করে জীবনদায়ী ওষুধ কিনে আদতে বিপদ বাড়াচ্ছেন না প্রিয়জনের? মানুষের জীবন নিয়ে একটা খেলা চলছে এই ওষুধের ব্যবসাদারদের দ্বারা। এই ওষুধ যারা খাবেন তারা তো আর জানবেন না যে কতখানি বিষ তারা পান করছেন বা খাচ্ছেন। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব পড়তে পারে এবং পড়বে। মানুষের পকেটে যেমন টান পড়বে, মানুষের স্বাস্থ্য খারাপ হবে আরো বেশি। এবং যে কারণে এই জাতীয় ওষুধ আমি জেনেছি যে এর মধ্যে অনেক ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, যা অত্যন্ত কার্যকরী বলে দাম অনেক বেশি বলে বাজারে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেগুলো কম দামে লোভ দেখিয়ে নকল ওষুধ, জাল ওষুধ বাজারে ছাড়া হচ্ছে। আমাদের প্রশাসন কোথায়? যাদের দায়িত্ব এই ওষুধের গুণগত মান পরীক্ষা করা এবং নজরদারি চালানো, সেই প্রশাসন আজকে অন্ধ বধির হয়ে বিরাজ করছে। আমরা চাই প্রশাসনের সর্বস্তর থেকে, সর্বোচ্চ স্তর থেকে অবিলম্বে এই জাতীয় বাজারগুলোর উপরে নজরদারি কাজ শুরু করুক। দোষীদের শুধুমাত্র একজন দুজন না, খুঁজে বার করতে হবে মাথাটা কোথায়, কোন প্রশাসনের ফাঁক ফোকর দিয়ে এরা আসছেন। সংস্থার কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছে। সিডিএসকো সূত্রে খবর, কয়েকটি বহুজাতিক সংস্থার কাছ থেকে এই জাল ওষুধ সংক্রান্ত অভিযোগ আসে। তারাই জানায় বাজারে বেশ কিছু জাল ওষুধ বিক্রি হচ্ছে, যেগুলির আসল দাম লাখ লাখ টাকা। সংস্থাগুলির থেকে পাওয়া সূত্র ধরেই অভিযান চালায় সিডিএসকে। তদন্তে উঠে আসে মেসার্স কেয়ার অ্যান্ড কিওর ফর ইউ নামে এই সংস্থার নাম। ভবানীপুরে বাঙুর নিউরো সায়েন্সের থেকে ঢিলচোরা দূরত্বে বাড়ি ভাড়া নিয়ে চলতো জাল ওষুধের কারবার। সূত্রের খবর, 17 ডিসেম্বর থেকে ভবানীপুরের গোদামে ও লেক মার্কেট এলাকায় কর্ণধারের বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন সংস্থার কর্ণধার অরুন্ধতী রায়চৌধুরী। কোর্ট জানায়, যা ওষুধ রয়েছে তার যথাযথ নথিপত্র দেখাতে হবে। 27 ডিসেম্বরের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল। সিডিএসকের তরফে আরও 3 দিন বেশি সময় দেওয়া হয়। তার মধ্যেও সন্তোষজনক নথি জমা দিতে না পারায় গ্রেপ্তার করা হয় সংস্থার কর্ণধার অরুন্ধতী রায়চৌধুরীকে। যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে, ড্রাগ কন্ট্রোলের বক্তব্য এই ওষুধগুলি বেশিরভাগই বিদেশ থেকে আনা হয়েছে, কিন্তু আমদানি সংক্রান্ত নথি তারা দেখাতে পারেননি। ওষুধগুলি জাল বলে তাদের কাছে অভিযোগ আসে এবং তারা খতিয়ে দেখে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরই তারা তল্লাশি অভিযান চালান। এবং যে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ওষুধ বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশের স্ট্যাম্প রয়েছে তাতে। এর পাশাপাশি কোনো ওষুধ আয়ারল্যান্ড, তুরস্ক, কোনো ওষুধ আমেরিকা থেকে আনা হয়েছে। আমরা চিকিৎসকরা ওষুধটা লিখছি, আমরা তো আর ওষুধের গুণগত মান মনে রাখতে পারি না সব বিভিন্ন কোম্পানির। সেই জন্য আমরা সবসময় বলে থাকি একটা ভালো কোম্পানির ওষুধ নেবেন। কিন্তু এই ফেক মেডিসিন গুলো যদি এইভাবে বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে আমরা যে কারণে ওষুধগুলো লিখছি, প্রথম কথা সেই কারণটাই হবে না। রোগী সে যে রোগ নিয়ে থাকবেন সেটাতেই পড়ে থাকবেন। সেকেন্ড হচ্ছে যে ওষুধগুলোর সাইড এফেক্ট গুলো আমাদের অজানা,
এইসব ফেক মেডিসিনে, সেটা বিভিন্ন অর্গান ড্যামেজ করতে পারে এবং সব থেকে বড় ভয়ঙ্কর কারণ হতে পারে লিভার এবং কিডনি, এই দুটো অর্গান ড্যামেজ করতে পারে। থার্ড যেটা, এই আমরা দেখেছি অনেক ফেক মেডিসিনে ওষুধের 500 মিলিগ্রাম লেখা থাকলে সেখানে থাকে 300 মিলিগ্রাম, এবং এই যে 300 মিলিগ্রাম ওষুধ যাচ্ছে সেটা কিন্তু একটা সাব থেরাপিউটিক লেভেলে ব্লাড লেভেল থাকবে এবং তার কাজটা কখনোই ঠিক হবে না। এবং এটা যদি ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো তখন মিউটেন্ট হয়ে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়ে যাবে, এবং আমরা আজকাল প্রচন্ড রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাচ্ছি কমিউনিটিতে যারা কোনোদিন হসপিটালাইজড হয়নি। এটা একটা কারণ হতে পারে। কলকাতা শহরে যে এইভাবে ছড়িয়ে পড়ছে আমি জানি না, এবং আমি অনেক পেশেন্ট দেখেছি টিবির ওষুধ 6 মাস খেয়েছেন, টিবি কিচ্ছু হয়নি। হ্যাঁ, এবং আমি শিওর ওগুলো জাল মেডিসিন ছিল। আবার ভালো জায়গা থেকে ভালো ওষুধ কিনতে বলেছি এবং তারা আস্তে আস্তে ভালো হয়েছে।